আসসালামু আলাইকুম। এই যে আমাদের সামনে যে বাইরে দেখতেছেন, জয় ইসলাম মাঝি সাহেব, আলহামদুলিল্লাহ দেখেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উনি আজকেও রাত্র ৩টার পর দিয়ে উঠতে গেছে এই শীতের মধ্যে। কন কন উঠতে গেছে। শীতের মধ্যে উঠতে তোমার কিছু লাগবো, শীতের মধ্যে উঠতে আসে তাহাজ্জুদ নামাজ পড়ছে। কি ভাই ঠিক না? কি কি জি, করছেন জি, আপনি কইলে? তার জন্য করছি। পড়তেন পড়িয়া বই রয়েছেন যে আনন্দ লাগছে। আজান আনন্দ দেয়নি। না ওই মরতে উঠতে আমি দুইটি ভাবলাম কই যাবে হ্যাঁ, কি মজা যায় কিনছি আমি আজ কি এর দুজুগের ভয় নাকি? আমি কি আমি মজা যাই আমি হ্যাঁ, আজকে নিজের ভাই আনন্দ না রে পড়ে না তো আর আমি আর না দিলে আম দিব হ্যাঁ, আম দিতে আমি আজকে তোর পরে আম দিতে গিয়ে আলহামদুলিল্লাহ। নজরে শুনো তোরে আরও ধরছে বুঝলি? আচ্ছা এবার শোনেন, তাহলে এই ভাই অসুস্থ মানুষ, সে প্রেশার রুগী এবং ইউরোলজি প্রস্রাবের সমস্যা, ঠিক মতন ২ রাকাত নামাজও পড়তে পারে না, প্রস্রাবে ধরে পড়ে। এই ভাই যদি উঠটা যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, তাহলে আপনার মতো আমার মতো ব্যক্তি ঘুমিয়ে রইছেন, জাহান্নামের ভয় কি আপনার নাই? না তাইলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ নামাজও পড়তে হবে মাঝে মাঝে। আর আ হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা পড়বেন। বাড়ির মধ্যে সবাই উঠবেন। শুনছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ঘরের মধ্যে একজনেরও ঘুমাইতে দিবেন। ওঠ বেটা ওঠ, নামাজ পড়তে ওঠ। আগে মসজিদে আট। এভাবে মসজিদে নিয়ে যাবেন, নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। খবরদার, আমি একটা কথা আবারও বলি, নামাজ ত্যাগ করবেন না। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর নামাজ ৫ ওয়াক্ত পড়বেন এবং সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাকে কোরআনের আলেম, হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানাইবেন। ওই মুতন্না টাইট কইরা চেইন খুললা, এই যে চেইন খুললা প্রস্তাব করিয়া দিব, ওরম লেভেলের বানাইন না। আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।